ভগবান শ্রীরাম কেন হনুমানকে মারতে চেয়েছিলেন? একবার কাশীর রাজা নরেশ একটি মায়াবী রাক্ষসকে মারার জন্য চক্রাকার একটি অস্ত্র নিক্ষেপ করেন। সেই মায়াবী রাক্ষসটি তো পালিয়ে যায়, কিন্তু একটি গাছ কেটে মহর্ষি বিশ্বামিত্রের গায়ের ওপর পড়তে পড়তে বেঁচে যায়। এতে তার 1000 বছরের তপস্যা ভঙ্গ হয়ে যায় এবং তিনি অত্যন্ত রাগান্বিত হন। তখন শ্রীরাম বলেন যে আপনার অপমান মানে আমার অপমান। তিনি প্রতিজ্ঞা করেন যে সূর্যাস্ত হওয়ার আগেই তিনি কাশী নরেশকে বধ করে তাকে দণ্ড দেবেন। প্রাণ ভয়ে কাশী নরেশ হনুমানজির মা অঞ্জনীর কাছে যান এবং তার পা জড়িয়ে ধরেন। মাতা অঞ্জনী এর কারণ জানতে চাইলে তিনি বলেন যে আগে তাকে রক্ষা করার কথা দিতে হবে। কথা দেওয়ার পর তিনি পুরো ঘটনাটি খুলে বলেন। পুরো ঘটনা জানার পর হনুমানজি মহা বিপদে পড়ে যান, কারণ একদিকে তার মায়ের দেওয়া কথা রক্ষা করা আর অন্যদিকে স্বয়ং প্রভু শ্রীরামের প্রতিজ্ঞা। শ্রীরাম তার গুরু বিশ্বামিত্রের কোনো কথা কখনো অমান্য করতেন না, তাই অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তিনি হনুমানজির ওপর তার বাণ নিক্ষেপ করতে শুরু করেন। কিন্তু হনুমানজি কেবল রাম নাম জপ করে যাচ্ছিলেন, যার ফলে তার কোনো ক্ষতিই হচ্ছিল না। গুরুর আজ্ঞা পালনের জন্য ভগবান শ্রীরাম শেষ পর্যন্ত হনুমানজির ওপর ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন, কিন্তু রাম নাম জপ করার কারণে ব্রহ্মাস্ত্র হনুমানজির কোনো ক্ষতি করতে পারেনি। হনুমানজির এই অগাধ ভক্তি দেখে বিশ্বামিত্র সন্তুষ্ট হন এবং তিনি শ্রীরামকে তার দেওয়া প্রতিজ্ঞা থেকে মুক্তি দেন। গল্পটি ভালো লাগলে কমেন্টে লিখুন জয় শ্রীরাম, জয় হনুমান।